আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। বেলুনি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির সহ নানান কর্মসূচি। রক্তদান জীবনদান, আসুন আমরা হাতে হাত মিলিয়ে রক্তদান করি। আপনার এক ফোঁটা রক্ততে একটা মানুষ জীবন ফিরে পেতে পারে। রবিবার দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি ব্লকের ঢোলাহাট থানার অন্তর্গত বেলুনি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বেলুনি সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, স্বেচ্ছায় রক্তদান শিবির, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, দুস্থদের বস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার দিকে লক্ষ্য রেখে ছাত্রছাত্রীদের ছাড়াও উপস্থিত সকলকে চারাগাছ বিতরণ করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য নিরঞ্জন মাঝি এবং শঙ্করপুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি আমিনউদ্দিন মোল্লা সহ এলাকার বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বেলুনি স্পোর্টিং ক্লাবের সদস্যরা। এদিন এই অনুষ্ঠান থেকে দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের সদস্য নিরঞ্জন মাঝি জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবা এবং রক্তদান শিবির নিয়ে বিভিন্ন সুপরামর্শ দেন। পাশাপাশি বেলুনি স্পোর্টিং ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। আজকের স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 500 জন মহিলা পুরুষ রক্তদান করেন। আসুন শুনে নিই কি জানালেন ক্লাবের তরফ থেকে। উদ্যোগে আজকে রক্তদান শিবির করেছিল, তার জন্য আমরা আমন্ত্রিত ব্যক্তি এই এলাকার থেকে আমরা আগত। গত 2 বছর ধরে এই রক্তদান শিবিরটা এরা উদযাপন করছে। এই জন্য কয়েক বছর আগে, বিগত 2-3 বছর আগ থেকে যে করোনার ভাইরাস, যে করোনা নিয়ে তোলপাড় চলছে সারা এলাকায়, মানুষ রক্তের জন্য হাহাকার ছুটে গেছে, অনেক প্রাণ এই রক্তের জন্য মারা গেছে। তার জন্য স্পোর্টিং ক্লাব এরা উদ্দেশ্য নিল যে আমরা যত সমাজমূলক কাজ করি না কেন, তার থেকে আমরা যে সমাজের মানুষ রক্তের জন্য মানুষ মারা যাচ্ছে, এই রক্তদান শিবির আমরা করব বলে এরা সেই উদ্যোগ নিয়ে 2 বছর আজকে রক্তদান শিবির করছে। এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে মহিলা থেকে শুরু করে যত পুরুষ মহিলা মিলে আগের বছর 300 ব্লাড ডোনার হয়েছিল। সেই থেকে অনেক ব্লাডের এখানে মানুষ, এই এলাকার মানুষ অনেক উপকৃত হয়েছে। আবার সেই আগের বছরের তুলনায় এবছরই সেই রক্তদান শিবিরে জনসমুদ্রের মতো মানুষ রক্তদান করছে। মানুষের ভয় ছিল যে রক্তদান করলে শরীরের মধ্যে রক্ত ঘাটতি হয়, কিন্তু মানুষ বুঝে নিয়েছে না, রক্তদান করলে আর সেই ঘাটতিটা হয় না, আরও একজন মানুষ রক্তদান করলে আর একটা প্রাণ বাঁচে। সেই উদ্দেশ্য নিয়ে আজ জনসমুদ্রের মতো এখানে ভিড় করেছে, মহিলা পুরুষ মিলে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করছে। আমরা এটা থেকে খুব আনন্দিত, বা এই ক্লাবের সদস্যগণ খুব খুশি, যাতে করে প্রতি বছর এইরকম শিবিরটা করতে পারে, কর্মসূচি পালন করতে পারে। তার জন্য আমরা এলাকার সব মানুষ এদের পাশে থাকবো, সহযোগিতা করবো, যত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আর সাধারণ মানুষকে বলছি, রক্তদান করলে রক্ত কমে না, রক্ত বাড়ে, যাতে করে সবাই আবার আগের বছর এইরকমভাবে রক্তদান করে, তার জন্য সবাইকে আহ্বান। ক্লাবের তরফ থেকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সেই সাথে আমাদের এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং সামান্য উপহার সামগ্রীর আয়োজন করেছি এবং সেই সাথে এলাকার দুস্থ মানুষদের জন্য আমরা বস্ত্র বিতরণের আয়োজন করেছি। এবং বিগত কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সমাজে এই বার্তা দিতে চাচ্ছি যে সবাই সবার পাশে দাঁড়িয়ে কোভিড পরবর্তীকালে যে মুমূর্ষু রোগীদের প্রতি পাশে দাঁড়িয়ে যে রক্তের চাহিদা এবং থ্যালাসেমিয়া রোগীদের যে রক্তের চাহিদা, সেগুলো মাথায় রেখে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করি। আগামী দিনে এই ক্লাবের তরফ থেকে এলাকাবাসীর জন্য কি বার্তা দিচ্ছেন? আগামী দিনে আমরা এলাকাবাসীর কাছে এই বার্তা দিতে চাই, আসুন আমরা হাতে হাত বেঁধে কাজ করে যাই, এগিয়ে যাই, সমাজের কাজে লাগি এবং এর দ্বারা এলাকার দুস্থ, অসহায়, মুমূর্ষু বিভিন্ন রোগীরা যারা সহায়তা পায় এবং একটা জীবন যাতে বাঁচে, সেই সবাই আমরা এগিয়ে আসি। আপনার নাম এবং পরিচয়? আমি হাবিবুর রহমান হালদার, প্রেসিডেন্ট বেলুনি স্পোর্টিং ক্লাব। কুলপি থেকে সৌমিত্র পুরকাইতের রিপোর্ট, WB24 নিউজ। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।